আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র। ভেনিজুয়েলার তেল বিক্রি নিয়ন্ত্রণের ঘোষণা যুক্তরাষ্ট্রের। ৬৪টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প। ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপের বিলে সমর্থন ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগের এক কর্মকর্তার গুলিতে মিনিয়াপলিসে এক নারী নিহত হয়েছেন। ৩৭ বছর বয়সী নিহত নারীর নাম রেনি নিকোল গুড। তিনি মার্কিন নাগরিক ছিলেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি ওই নারী একজন সহিংস দাঙ্গাবাজ ছিলেন এবং ঘটনার সময় তিনি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের আইসিই এর এজেন্টদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময় এক এজেন্ট তার গাড়ির দিকে আত্মরক্ষামূলক গুলি ছোড়েন। তবে শহর ও অঙ্গরাজ্যের নেতৃত্বসহ জাতীয় পর্যায়ের ডেমোক্র্যাটরা ঘটনার এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করছেন। মিনিয়াপলিসের মেয়র জেকাব ফ্রে বলেছেন, এটি ছিল একজন এজেন্টের বেপরোয়া ক্ষমতার ব্যবহার, যার ফলে একজন মানুষের মৃত্যু হয়েছে। তিনি আইসিই এজেন্টদের উদ্দেশ্যে বলেন, আমাদের শহর ছেড়ে চলে যাও। বিভিন্ন দিক থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় স্থানীয় সময় সকাল 10:25 দিকে মিনিয়াপলিসের একটি আবাসিক সড়কে একটি গাঢ় লাল রঙের এসইউভি রাস্তা আটকে দাঁড়িয়েছিল। এ সময় ফুটপাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা একদল মানুষকে দেখা গেছে, যাদের বিক্ষোভকারীদের মতো মনে হচ্ছে। আশেপাশে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি অবস্থান করছিল। বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। বুধবার ৭ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং শোক বার্তাটি প্রকাশ করে। গত ২ জানুয়ারি পাঠানো ওই বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত। অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ এবং খালেদা জিয়ার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে এক স্বাতন্ত্র্য ও মর্যাদাপূর্ণ অবস্থান অধিকার করে আছেন। দীর্ঘদিনের জনসেবা ও নেতৃত্বের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছেন। যুক্তরাষ্ট্রকে ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়ে এক স্মারকে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউস জানিয়েছে, সংস্থাগুলো এখন আর মার্কিন স্বার্থ রক্ষা করছে না, এমন যুক্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপের বিলে সমর্থন ট্রাম্পের। চীন ও ভারত সহ রাশিয়ার তেল কিনবে এমন দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিলকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। বুধবার ৭ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা রাজ্যের সেনেটর লিন্ডসে গ্রাহাম কথা জানিয়েছেন। লিন্ডসে গ্রাহাম বলেন, অত্যন্ত ফলপ্রসূ বৈঠকের পর ট্রাম্প দ্বিদলীয় বিলটিকে সবুজ সংকেত দিয়েছেন। ডেমোক্র্যাট রিচার্ড ব্লুমেনফলের সাথে খসড়া করা গ্রাহামের রাশিয়া নিষেধাজ্ঞা আইন রাশিয়ার জ্বালানি খাতের সাথে ব্যবসা করে এমন দেশগুলো থেকে আমদানিতে ৫০০% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্পকে দেবে।